একজন ব্যক্তি কবরের ভয়ের ওয়াজ শুনে যাইয়া বাড়িতে বিবিনি ডাকতে বলে, ছেলেদের ডাকতে বলে, আমার ছেলেরা কবরে সাপ আসবে, কবরে আগুন দিব, কবরে মাটিগুলো চাপ দিব, কবরের ভিতরে 99টি সাপে আঘাত করবে, কবরের ভিতরে বিষ্ণু আসবে, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবের ফেরেশতা আসবে। আমি যেদিন মারা যাব আমারে তোরা মাটি দিস না, কারণ মাটি দিলে তো ধরা পড়ে যাব। আমি মারা গেলে আমারে পুড়াইয়া বর্ষ করে দিবি, আর বর্ষ করে ছাইগুলো এক জায়গা ফেলবি না। আমার ছাইগুলো দুটি ভাগ করবি, একটা ভাগ ফেলবি সাগরের মধ্যে, যাতে করে আমার আল্লাহ খুঁজে না পায়। দ্বিতীয় ভাগ ফেলবি জঙ্গলের মধ্যে, পাহাড়ি জঙ্গলের মধ্যে ফেলে দিবি। যে কথা সেই কাজ। যখন তাকে সে মারা গেলে তার সন্তানেরা বাবার লাশটা ওসিয়াত মতো পোড়ানো শুরু করলো। পোড়ায়া ছাই বানাইয়া অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায় দিল, অর্ধেক ছাই জঙ্গলের মধ্যে দিয়ে দিল। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দৌড়ে যা, ওই সাগরের পানি থেকে ছাইগুলো একত্রিত কর। সঙ্গে সঙ্গে একত্রিত করা হলো। ওই জঙ্গলের মধ্যে যে ছাইগুলো সরানো হলো, এটাকে তুলে আন। ছাইগুলো একত্রিত করা হলো, করে বলে রুহটা দেয়া হলো। রুহটা দেওয়া পর এবার ওরে জিগা এই কাজটা কেন করতে বললো? ও তো একজন মুসলমানের গর্ভে আগমন করেছিল, মুসলমানদের আদর্শ পেয়েছিল, কেন সে তারে পোড়াইতে বলল? এবার উনি চিৎকার মেরে বলে, হে আল্লাহর ফেরেশতা, কবরের ভয়ে আমি আমাকে পোড়াইতে বলছি, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম কবর ওয়াজ যখন করত, আমি ওই আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি আমার জন্য পুরাইয়া ছাই বাস করে দেয়, আমি আর কিছুর জন্য নাই। আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, একটা মুহূর্তের জন্য আমার ভয় ওর অন্তরে ঢুকছে রে, আমার ভয় অন্তরে ঢুকছে, আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম, দে তার নাজাত দিয়া আমার জান্নাতের মধ্যে। জোরে বলেন মারহাবা। কবরের ভয়ের দরকার আছে? জোরে বলেন। কবরের ভয় যার ভিতর আছে সুদ খাইতে পারে না, কবরের ভয় যার ভিতর আছে সে নামাজ ছাড়তে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে ঘুষ খাইতে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে কোনোদিন দুনিয়ার মধ্যে ঠকবাজি করতে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে জিনা ব্যভিচার করতে পারে না, কবরের ভয় যার মধ্যে আছে সে কোনোদিন অন্যায় করতে পারে না, গাঁজামদ ইয়াবা সেবন করতে পারে না, কবরের ভয় যার আছে সে বেগানা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে না। বাজানবে কবরের ভয় যার আছে স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে জীবনকে বিলিয়ে দিতে পারে না। কবরের ভয় যার আছে, এই কবরের ভয় যার আছে দুনিয়ার অন্যায় সে করতে পারে না, কারণ এখনই চক্ষু বন্ধ হয়ে গেলে একমাত্র ঠিকানা হবে কবর। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। দাদু ভাইয়ের অনেক লম্বা আলোচনা রাখাবো না, সময় কাছে আসছে রে বাজান, আর দেরি করবো না। 2 না 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মৃত্যুর পরের কঠিন হলো কবর, কবরের চাইতে কঠিন হলো কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, মুসলমান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে। মুসলমান বাজানেরা যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে, বাটির জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। আগেই বলেছিলাম আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই তামার জমিনের উপরে দিয়ে মানুষ দৌড়াবে, আমার আল্লাহ হবে কাজী। সেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি। মুসলমান শুনে নাও, সেদিন পুত্র চিনবে না, ভাই চিনবে না, ও বন্ধু শুনে নাও, একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম। মানুষগুলো পানির জন্য তৃষ্ণায় কাতর হয়ে যাবে। আমার আল্লাহ পাক হায়ানি পাশের পানিগুলো হুকুম দিবে ফেরেশতারে, দরিয়া পিপাসার কাতর মিটা, হায়ানি পাশের পানি দেয়া হবে। মুসলমান মানুষ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে দৌড়াদৌড়ি করবে, হাসরের ময়দান বড় কঠিন হবে। ও মুসলমান চিৎকার দিয়ে কাঁদবে, আসালিম ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। ও মুসলমান হাসরের ময়দানে যদি না বন্ধু
সেদিন বড় কঠিন হবে রে। সেই কঠিন দিন কিন্তু কোন এই আমলবিহীন যদি আমি আপনি সেদিন আসরের ময়দানে দাঁড়াই, আমার আল্লাহ কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে না। জোরে বলেন ঠিক কিনা? যত দুনিয়ার মধ্যে যত সম্পদ রেখে যাবেন, বাড়ি গাড়ি রেখে যাবেন, সন্তানেরা ভাগাভাগি নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। সোনালী ব্যাংকের ম্যানেজার ঢাকা শহরে মারা গেল, 15 তলা বাড়ি, বাবার লাশ 3 দিন পড়ে আছে নিচতলায়, 3 দিন পড়ে আছে। সন্তানেরা 3 ভাইয়ের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেল, বাবার সম্পদগুলো ভাগাভাগি নিয়ে পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। বাবার লাশ কেউ আনতে যায় না, লাশটা বন্ধু বান্ধব নিয়ে আসলেন, বাড়িতে আনলেন, বাড়ির মধ্যে শুরু হয়ে গেল বাড়ি ভাগাভাগি, জমা জমি নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে। বাবার লাশটা কেউ গোসল করে না, বাবার লাশটা কেউ কাফনের চেষ্টা করে না। দরদি বন্ধুরা আমার শুনে নেন, পৃথিবীর মধ্যে আপনি এই সম্পদের পাহাড় গড়লেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সবকিছু করলেন, এটা আপনার প্রতিবেশী আপনজন ভাগাভাগি করলেন। জীবনে যত পাপ কামাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলারে মন, এই পাপের ভাগটা কিন্তু আপনার আপনজন নিবে না। আজকে কার জন্য আপনি করবেন? কার জন্য আপনি অন্যায় করবেন? কার জন্য আপনি মিথ্যা বলবেন? সরকার বেচারি হাজার হাজার টাকা বেতন দেয়, তারপরেও তোমার ঘুষ না খেলে চলে না। হাজার হাজার মন দুধ যেমন নষ্ট হয়ে যায়, এক ফোঁটা চেনা বলে যেমন নষ্ট হয়ে যায়। মুসলমান দুনিয়ার জিন্দেগি তুমি হালাল খাদ্য জোগাড় করেছো, এর মধ্যে 10টা টাকা 1টা টাকা যখন হারাম ঢুকে যাবে, তোমার দেহের মধ্যে ঢুকে যাবে, তোমার পুরোটা বডিটাই হারামের মধ্যে ঢুকে যাবে। আমার দাদু ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কত বাদশা ছিল, তারাও দুনিয়ার মধ্যে টিকে নাই। কত রাজা, কত বাদশা এসেছিল দুনিয়ার মধ্যে, 4 জন প্রতাপশালী বাদশা আল্লাহ দান করেছিল দুনিয়ার মধ্যে। তাম পৃথিবীর মধ্যে সম্রাট বানিয়ে দিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের নাম, একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল, এই সিংহাসনে চড়িয়া বাতাসের সঙ্গে সারা পৃথিবী ঘুরতেন। আর একজন মুসলমান বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা মানুষটার বডিখানা বানায়া দিয়েছিল। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। যারা বলা যাবে না আল্লাহ, 1600 বছর হায়াত আল্লাহ দুনিয়ার মধ্যে দান করেছিল। 48 হাত লম্বা ছিল। পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া যখন একটা ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। 12,000 মাইল বাংলাদেশটা হবে না। এত বড় পাওয়ারফুল বাদশা, এত বড় পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ আমার আল্লাহ তারে বিদায় করে দিছে। এখন মক্কা মদিনায় যারা গেছেন হাজী ভাইয়েরা, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা যুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা যুলকারনাইন দুনিয়ার মধ্যে জীবিত থাকতে বলে কিছু, আমার প্রজারা শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আগে যদি জানতাম আমার হায়াত সীমিত। কত বছর? 1600 বছর বাঁচা পর কত বছর? আমার দেশের ভাইরা 40 বছর 60 বছর হায়াত। এই 60 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলা, কত জুলুম করলা। আর 1600 বছর হায়াত পাইয়া বাদশা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার এই সীমিত হায়াতের মধ্যে আমি আমার মাওলার গোলামি করতে পারি না। আমি তোমাদের বলে যাই, আমি যে বোকামি করেছি, ভুল করেছি, ভুল তোমরা করো না। তোমরা সময় থাকতে আমার মাওলার সেনো, দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আমার মতো সুন্নতে বিদায় নিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মনে মনে বলতেছ, আজকে জৈবন বয়সে নামাজ আদায় করবো না, বুড়া বয়সে করবা। বুড়া বয়স হয়ে যাবে, তুমি তো এই বনের বাদান রে, এই একটা কি হবে? দেহের এই বাক্ত বাদান এমন অঙ্গ, তখন কি হয়? বুড়া হয়ে গেলে গায়ের মধ্যে বল থাকবে না,
কথা বলতে পারবা না ঠিক মতো, রুকু সিজদা ঠিক মতো করতে পারবা না, তোমার বাদান প্রস্রাব করা শুরু হয়ে যাবে, মাথায় ব্যথা শুরু হয়ে যাবে, তোমার গায়ের বল কমে যাবে, নামাজ অলসতা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে জীবন বয়সে ইবাদত বন্দেগী করলা না, বুড়া বয়সে করলা, এটাও তো তুমি বুড়া বয়স পর্যন্ত বাঁচবা বলতে পারি না, কারণ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। দুনিয়ার মায়া ছেড়ে চলে যাই রে যুবক ভাইরা, আমি আপনি বিদায় হয়ে যাব। এই যে চারজনের কথা বলতেছিলাম, কাফের বেঈমানদের মধ্যে দুজন, কারণ চারজনের কথা বলেছিলাম, দুজনের নাম বললাম, দুজন ছিল মুসলমান। কাফেরদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ। মুসলমান শুনে নাও, ফেরাউন, যাকে আল্লাহর দরবারে খোদাই দাবি করেছিল, নিজেই খোদা বলে দাবি করেছিল। নাম্বার 2 হলো বাজানরে বক্তা নওসর। এই দুজন কাফের বেঈমানদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইলো, আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হয়তো 6 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর দুনিয়ার মধ্যে জিন্দেগিটা পাইয়া এই জিন্দেগিটা মিশে মিশে কাটাইয়া দিলেন মুসলমান। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা আমি বলি, একজন নবী জান্নাতের মধ্যে আছে, এই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? নবী ইদ্রিস আলাইহিস সালাম খুশি হইয়া ডাকতে বলে, আমার হাবিব, আমার মাওলা, তোমার জান্নাত তো বড়, জান্নাতের নিয়ামত অফুরন্ত, জান্নাতের ভিতরে কিছুর অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো কিছু কম নাই, জান্নাতের ভিতরে অফুরন্ত ভান্ডার, আমি পায়া বড় খুশি হয়েছি রে আমার আল্লাহ। আল্লাহ বলে, বন্ধুর তাহলে তোমার কি কোনো কমতি আছে? ডাকতে বলে, আমার মালিক, আমার জানটা যখন বাইরে ছিল, আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আজরাইল মনে আমার কষ্ট দিয়ে জানটা নিছে। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জানাই এই জানটা কেমনে বাইর করা হয়েছিল। আজরাইল সালাম সামনে হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, আপনার কদমের মধ্যে আছে, আপনি কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, দুনিয়ার মধ্যে আমি জান কবজ করার জন্য সব মানুষের জন্য জমিনে আমি আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাইর করার জন্য তার অনুমতি নিয়ে দুনিয়ার মধ্যে তার রূহটা নিয়ে যায়, আসানের সঙ্গে নিয়ে যায়। আর পৃথিবীতে পথকর বাদামলি মানুষদের জানটা বাইর করি, আমার মামার মাথা থেকে আসমানের পা থেকে জমিনের মধ্যে এমন দানব আকৃতি ধারণ করি, আমাকে এক পলক দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা তার ফেটে যায়, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা বলো? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান, শিশু সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা ঠিক সেমনি আসান করেছে, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা পোড়া করে রে, আমার গায়ের চামড়া গুলো বেদনা, আমার গায়ের গোশত গুলো বড় ব্যথা, গায়ের মধ্যে বড় ব্যথা। আজরাইল রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের জান তুমি জোর করে চিনে না, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মারো, মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা খুব কঠিন দাও রে আজরাইল। কবর বলতে আমাদের বোঝায়
বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে মানুষকে দাফন করে, যেখানে আমরা মনে করি এটার নাম কবর। কবর বলতে বোঝায়, এই জন্য কবরের ভয়ে অনেক মানুষ জানবে যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়। দাদু ভাইয়েরা শুনে না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বলেন ঠিক কিনা? এ দরদি, তোমার আমার আল্লাহর বানাইতে দেরি হবে না। ও দুনিয়ার মুসলমান, কত ভাই ভাইয়ের লাশ কাফন করে গুরুস্থানে নিয়ে যায়, কত বাবা তার সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যায়। ওই লাশ বহনকারী বাবা আজানের সন্তানের লাশ কত বাড়ি। নেটের মধ্যে দেখলাম রাউজানের কথা বলতেছিলেন ভাইজান, ওই রাউজানের জমিনে সন্তানের হৃদয়ের হাড্ডিগুলো হাতের মধ্যে নিয়ে বাবা চিৎকার মেরে কাঁদার কামর ভাইরা রে, যে সন্তান আমার লাশ কাঁধে করে গোরস্থানে নামাইব, আজকে যে সন্তানের হাড্ডি লইয়া আমি বাবার সামনে হাজির হয়েছি, এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমার লিখে দাও, ওই বাবা ডাকের মধুর ডাকটা কেউ কি ফিরিয়ে দিতে পারবা? ওই বাবা আমার কলিজা টুকরা সন্তানে হারাইয়া আমি পাগল হয়ে গেছি। মুসলমান বাবার আমার গভীর মনোযোগ, মা জননী পুলিশ প্রশাসনের বাইরে আসিয়া বা মাকে জিগাই, মা গো, মা জনম দুঃখিনী কান্দের কয়ে বাবারে, প্রতিদিন আমার হৃদয় মা কয়ে ডাক্তার কটা দিন ডাকে না, আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমার একবার আমার হৃদয়ের বুকে ফিরা দে, একবার আমার আম্মু বলে ডাক, আমি জনম দুঃখিনী মা, পৃথিবীর বাড়ি চাই না, গাড়ি চাই না, সন্তানের মা ডাকটা শুনতে চাই। আজকে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। এর মৃত্যু যন্ত্রণা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ মানুষের। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও আমার দাদু ভাইয়েরা, আজকে যারা মরণের সময় পায়খানা করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, প্রস্রাব করে দিই, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দুনিয়ার মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জীবনে কত মানুষের লাশ গোসল করাইল, জীবনে কত মানুষের কবর শুয়াইল, জীবনে কত মানুষের লাশ দেখলাম জিহ্বা বাইর হয়ে গেছে। ও দাদু ভাইয়েরা, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই পৃথিবীর মায়া ছেড়ে যেদিন চলে যাব, পৃথিবীর কেউ তোমার নয়, তোমার নয়। বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যেতে হবে। আজকে জৈবনের তরুণ পাইয়া, টাকার বাহাদুরি পাইয়া, সুদ খাইলা, জিনা করলা, ব্যভিচার করলা, জুলুম করলা, মানুষে ঠগাইলা,
কোন দিন যেন ডাক এসে যাবে রে মুসলমান, এই চিরবিদায় হয়ে যাব, চিরদিনের জন্য ঘুমায়া যাব, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, দুনিয়ার মধ্যে সুদ খাবেন, এটার ভাগ পৃথিবীর মধ্যে আপনার মেয়ে নিবেন, নেবে না রে মুসলমান, ঘুষ খাবেন, এটার ভাগ মেয়ে, এই পাপের ভাগটা মেয়ে নিবে না, পাপের ভাগটা কোন জিনা করলে যে পাপ হবে এই পাপের বুঝে আপনার স্ত্রী ভাগ নিবে না, চুরি করবেন এই পাপের ভাগ আপনার স্ত্রী পুত্র সন্তান নেবে না, বাদান হারাম খাবেন এই হারামের ভাগ কোন আপনার ছেলে মেয়ে নিবে না, আপনি বাদান দুনিয়ার মধ্যে কত ঘুষ খান সেই ঘুষের ভাগটা যত পাপ হলো এই পাপের ভাগটা সন্তানেরা নিবে না, কিন্তু সম্পদ করেছেন এই সম্পদের ভাগ আপনার ছেলে নিবে, সম্পদের ভাগ আপনার মেয়ে নিবে। পৃথিবীর মধ্যে এত দাম এত মান এত সম্মান দিছে আমার মাজারে, তার নাম রহমাতুল লিল আরো জোরে বলেন রহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, আসমানের ফেরেশতারা পালন করে ঈদে মিলাদুন নবী, জিন জাতি পালন করে ঈদে মিলাদুন নবী, আমার আল্লাহ নিজে পালন করে ঈদে মিলাদুন নবী। এখন আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি নাই? কারণ আল্লাহ তো এই দুনিয়ার মধ্যে হাবিবরে পাঠায়া অত্যন্ত খুশি, কারণ আদর করে বান্দারে বানাইছে একমাত্র তারে পাওয়ার জন্য ঠিকানা। আল্লাহ তো নিজেই কালেমার মধ্যে বলে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, আল্লাহ কয় বান্দারে দুনিয়ার মধ্যে আমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক হলো আমি আল্লাহ, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা?